হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে পরিবহন দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 7ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা ক্লাস 8 পাস যোগ্যতা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, সেই প্রত্যেকটি তথ্য নিয়ে পুরোপুরি ডিটেলে আলোচনা করব। আর এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে একটি ডাউনলোড করতে পারবে এবং এটা খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু জমা দিতে হবে। যেখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটি হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এটা নিয়োগ করা হচ্ছে স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনের তরফ থেকে এবং এটা হচ্ছে স্বাস্থ্য পরিবহন ভবনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি কিন্তু জারি হয়েছে। এবং দেখতে পাচ্ছ এটা 18 জানুয়ারি 2024-এর বিজ্ঞপ্তি রয়েছে এবং যেখানে রিক্রুটমেন্ট নোটিশ নম্বর এখানে দেখতে পাচ্ছ। এবং এখানে বলে রাখি যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের নাম হচ্ছে ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টি এবং এখানে বেতন দেওয়া হবে 11,500 টাকা পার মান্থ। এবং এখানে দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে ইনিশিয়ালি 1 বছরের জন্য, কিন্তু বলে রাখি এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে বছরের পর বছর কিন্তু এগুলোকে রিনিউ করা হয়। তো যারা ফাইনালি চাকরি পাবে তারা কিন্তু ইয়ারলি বেসিসে এগুলো কিন্তু রিনিউ করা হয়। তো সেক্ষেত্রে এটা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আর এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি, দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড শুড বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্লাস 8 পাস হচ্ছে এটার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে যে ভ্যালিড ট্রান্সপোর্ট লাইসেন্স কিন্তু থাকতে হবে। এবং যেখানে বলা হচ্ছে অভিজ্ঞতার ক্ষেত্রে 3 বছরে কিন্তু ড্রাইভিং যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু থাকতে হবে। যেখানে গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা পিএসইউ অথবা রেজিস্টার্ড প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এখানে কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যে বয়সের লিমিট রাখা হয়েছে, যেখানে তোমরা 25 থেকে 40-এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো এবং এই বয়স ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। আর এখানে আরও একটি তথ্য বলা রয়েছে যে ডিজারেবল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে যে ভ্যালিড হেভি প্যাসেঞ্জার বাস ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে তোমরা কিন্তু এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে কিন্তু ম্যান্ডেটারি, কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে প্রেফারেন্স পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় এবং এই সমস্ত কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যে সিলেকশন প্রসেস বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে টেকনিক্যাল স্কিল টেস্ট হবে এবং তারপরে হবে ইন্টারভিউ। এই সমস্ত ধাপের মাধ্যমে এখানে কিন্তু নিয়োগ করা হবে। যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে টেকনিক্যাল স্কিল টেস্ট হবে, সেটি হবে 30 নম্বরের এবং ইন্টারভিউ হবে 20 নম্বরের। যেখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 50 নম্বরের ইভ্যালুয়েশন হবে। এবং এই যে দুটি পরীক্ষা, এই দুটি পরীক্ষা নম্বরের ভিত্তিতেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তো এই দুটি পরীক্ষা যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরিটি পেয়ে যাবে। এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, যে ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদেরকে কিন্তু অ্যাটাচ করতে হবে। কি কি ডকুমেন্ট বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে অ্যান অ্যাপ্লিকেশন ইন দ্য গিভেন ফরম্যাট অনলি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ, যে কোনো একটি প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ভোটার আইডি অথবা আধার কার্ড, যে কোনো একটি কিন্তু তোমাদেরকে জেরক্সের আকারে এখানে সাবমিট করতে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড। এবং সেলফ অ্যাটেস্টেড এখানে কিন্তু প্রুফ চাইছে, অ্যাড্রেস প্রুফ, যেখানে ভোটার কার্ডের অথবা আধার কার্ড অথবা আধার কার্ড উইথ ফটোগ্রাফ অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক পাসবুক, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, যে কোনো একটি কিন্তু এখানে সেলফ অ্যাটেস্টেড হতে হবে।
এবং তার সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে বয়সের প্রমাণপত্র, যেখানে বার্থ সার্টিফিকেট অথবা প্যান কার্ড অথবা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক যে কোনো একটি, অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু চাইছে। এবং সেলফ অ্যাটেস্টেড কপি অফ এডুকেশনাল এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশন, ড্রাইভিং লাইসেন্সের প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র এবং 1 কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ এখানে কিন্তু ফটোগ্রাফ এখানে কিন্তু চেয়েছে। তো সেক্ষেত্রে বলে রাখি সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ এখানে কিন্তু চেয়েছে, এবং যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ অ্যাটাচ করতে হচ্ছে, যেখানে বলা হচ্ছে স্পেস ফর সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা অ্যাপ্লিকেশন করবে এই ফর্মটি কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে, এবং এদের একটি নির্দিষ্ট লোকেশন রয়েছে, সেই লোকেশনে কিন্তু তোমাদেরকে সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি ফিল্ড ইন অ্যালং উইথ দ্য প্রেসক্রাইবড ডকুমেন্ট শুড বি সাবমিটেড পার্সোনালি অর্থাৎ তোমাদেরকে সেখানে গিয়ে কিন্তু জমা দিতে হবে। একটি ড্রপ বক্স রয়েছে, সেই ড্রপ বক্সে কিন্তু জমা দিতে হবে, যেখানে দেখতে পাচ্ছি যে লোকেশন রয়েছে, এই লোকেশন হচ্ছে অ্যাট স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন, স্বাস্থ্য পরিবহন ভবন। এই যে লোকেশন রয়েছে এই লোকেশনে কিন্তু তোমাদেরকে গিয়ে জমা দিয়ে আসতে হবে, যেখানে পরিষ্কার ভাষায় দেখতে পাচ্ছ লেখা রয়েছে নট বাই পোস্ট অর নট বাই এনি মিনস, অর্থাৎ আদার কোনো মাধ্যমে কিন্তু তোমরা এখানে সাবমিট করতে পারছো না, সরাসরি এদের অফিসে গিয়ে কিন্তু ড্রপ বক্সে জমা দিয়ে আসতে হবে। এরপর দেখতে পাচ্ছি এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে যে খামে তোমরা সাবমিট করবে সেই খামের উপর অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার কন্ট্রাকচুয়াল 2024। তো এটা কিন্তু তোমাদেরকে খামের উপর অবশ্যই লিখতে হবে, এবং যেরকমভাবে দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল লেটারে লেখা রয়েছে ঠিক সেরকমভাবেই এটা কিন্তু কপি করতে হবে। সাবমিশন অফ মাল্টিপল অ্যাপ্লিকেশন উইল ইনভাইট ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেটচার, অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা করতে পারছো না, সিঙ্গেল অ্যাপ্লিকেশনে কিন্তু তোমাদেরকে করতে হবে। এবং যেখানে বলা হচ্ছে যে নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড থ্রু স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট, অর্থাৎ পোস্টাল সার্ভিসে কিন্তু তোমরা জমা দিতে পারছো না, পার্সোনালি সে অফিসে গিয়ে কিন্তু তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে। 7 ফেব্রুয়ারি 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই ফর্মটি ডাউনলোড করতে পারবে, অথবা চাইলে এই ভিডিও যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে আমি পিডিএফটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু এই ফর্মটি ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। আর তাছাড়াও বলে রাখি বিভিন্ন চাকরি আপডেট পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অথবা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।